ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের বর্ষবরণের উচ্ছ্বাস, রমনা বটমূল থেকে মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশের প্রত্যাশা। বাংলা নববর্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা, ২৪-এর চেতনায় বৈষম্যহীন দেশ করার আহ্বান। এবং ২১-এর রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, বস্তুনিষ্ঠ সংবাদ আর অনুষ্ঠান বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। শুভ নববর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে। সাথে আছে আমি রোমান আমির। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। বাংলা বর্ষবরণের অবিচ্ছেদ্য অনুষঙ্গ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে পহেলা বৈশাখের আয়োজন আনন্দ শোভাযাত্রায় এবারের বার্তা ফ্যাসিবাদের অবসান, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য। শোভাযাত্রায় অংশ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে চারুকলা প্রাঙ্গণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেই আকবর আমলের ঐতিহ্য, এর সুলতানি আমলের ঐতিহ্য, এর পরের ঐতিহ্য, মানে সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন। ফলে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নাই। শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন। নতুন বছরের প্রথম দিন, নতুন একটা আয়োজন, নতুন সবকিছু, দেশই নতুন। সো সবার মধ্যে একটা নতুন মন মানসিকতা। ৫ আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা মনে করছি যে সকল ধরনের মানুষজন আসলে এই যে পহেলা বৈশাখ সেটাকে স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করছে। স্বৈরাচারের মুখাকৃতি মোটিফ আনন্দ শোভাযাত্রার প্রথম ভাগে বৈষম্যমুক্ত বাংলাদেশের বার্তা দেয়। পৃথিবীর কোথাও এই ফ্যাসিস্টের যাতে আর আগমন না হয় সেই প্রতিবাদে আমাদের এইটা তৈরি। স্বৈরশাসন, ফ্যাসিবাদ, এগুলো থেকে বের হয়ে আজকে নতুন সূর্যোদয় হোক। মানুষ যে মুক্তভাবে কথা বলতে পারছে, মুক্তভাবে আর্ট চর্চা করতে পারছে, মুক্তভাবে মানুষকে এক্সপ্রেস করতে পারছে, এইটাই হলো এবারের যে নববর্ষ, এবারের যে পহেলা বৈশাখ, সেটার সৌন্দর্য। এছাড়া পটচিত্রে আকবর, বেহুলা, গাজীর পটচিত্র, বনবিবি সহ তুলে আনা হয়েছে চিরায়ত বাংলার ঐতিহ্য। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। সক্রিয় স্বাতন্ত্র্য ও শাশ্বত জীবন বোধে উজ্জীবিত হবার প্রত্যয়ে নতুন বছরকে বরণ করল সুরসঙ্গীতের ধ্রুপদী সংগঠন ছায়ানট। রমনার বটমূলে ৫৮তম আসরে বাংলা ও বাঙালির যাপনকে বিশ্বজনীন করার প্রয়াস আয়োজকদের। এরশাদ আলীর ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্টে থাকছে বিস্তারিত। এই সূর্য উদয়ই বলছে বাংলা ক্যালেন্ডারের আজ প্রথম দিন। শুরু হলো ১৪৩২ বঙ্গাব্দ। পুরাতন জরা ও সংকীর্ণতাকে ধুয়ে মুছে প্রগতির পথে এগিয়ে যাবার প্রত্যয়ে ছায়ানট আয়োজন করেছে আমার মুক্তি আলোয় আলোয় শিরোনামে বর্ষবরণের আয়োজন। বাঁধিয়া চলিতে হবে দড়ি, এসেছে আদেশ, অন্দরের কাল হলো শেষ। নতুন বছরে যেন মানুষ মানুষের তরে প্রেম ও ভালোবাসায় মূর্ত হয়, তাই ধ্বনিত হচ্ছে সুরে নিকনে। আগতরা বলছেন, কেবল বর্ষবরণী নয়, বরং অপসংস্কৃতির বিরুদ্ধে উচ্চকিত হবার বার্তাও দিচ্ছে ছায়ানটের আয়োজন। খুবই ভালো লাগছে, আবারও লাল সাদা পড়লাম, এখানে সে গান শুনছি, মানে মনে হচ্ছে আবারও পুরনো দিনে ফিরে গেছি। বাঙালিদের উদার মানসিকতা পরিচয় দেয় এখানে। কোনো উগ্রপন্থা বাংলার আবহমান ধারা পূর্ণ করতে পারবে না বলেও মনে করেন তারা। আশা করব পরের বছরগুলো, এই বছরগুলো এরকম করে আমরা আনন্দ করব। বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনো এক্সট্রিমিজম না থাকে, আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এটার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করছি। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 1432 বঙ্গাব্দের প্রথম দিনে দেয়া ভিডিও বার্তায় 24-এর চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আনন্দ আর উৎসবের রঙে উদযাপন করা হচ্ছে 21শে টেলিভিশনের রজত জয়ন্তী। জাতীয় পতাকা ও 21শে টেলিভিশনের পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে আনন্দ আয়োজনে উদ্বোধন করেন 21শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। সে সময় 21শের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম ও ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম বলেন, 21শে আবারও দেশের শীর্ষ টেলিভিশন হিসেবে দর্শকের মনে ঠাঁই করে নেবে। আর জানাচ্ছেন মানিক শিকদার। ঢাক ঢোল আর সুরছন্দে উৎসব মুখর 21শে টেলিভিশন। সকালে 21শে টেলিভিশনের চেয়ারম্যান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সে সময় তিনি 21শের অঙ্গীকার স্মরণ করিয়ে বলেন, 21 মানে মাথা নত না করা। সব অপশক্তির বিরুদ্ধে জনগণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই প্রতিষ্ঠান। আজকের এই রজত জয়ন্তীতে আপনারা সবাই 21শের সাথে পার্টিসিপেট করছেন, এর জন্য জানাই আপনাদেরকে ধন্যবাদ। 21শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান তাসনুভা মাহবুব সালাম দর্শক শোভানোধ্যায়ীদের শুভেচ্ছা ও আনন্দ আসরে আমন্ত্রণ জানান। আমি দর্শকদের উদ্দেশ্যে, আমাদের কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় পতাকা ও 21শের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠান প্রধান। এরপরই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন 21শের কর্মী, শোভানোধ্যায়ী ও দর্শকরা। 25 বছরে অনেক কিছু অ্যাকমপ্লিশ করলাম, সামনে আরো করব ইনশাআল্লাহ। 21শে টেলিভিশন ফেরত পাওয়ার পর থেকে আমাদের খুব আনন্দ লাগছে আজকে। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে বাংলা মোটর ঘুরে আবার কারণ বাজারে শেষ হয়। ঘোড়ার গাড়িতে আসলে তেমন একটা ওঠা হয় না, অনেকদিন পরে উঠলাম। র্যালিতে ঘুরলাম, ঐতিহ্য ফিরে আসছে আবার আগের মতো। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষ ও 21শে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে এই আয়োজন আজ দিনব্যাপী চলছে এবং এই আয়োজনে সবাইকে স্বাগত জানিয়েছেন 21শে টেলিভিশনের চেয়ারম্যান জনাব আব্দুস সালাম। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। এর আগে রজত জয়ন্তীর প্রথম প্রহরে 21শের স্টুডিওতে কেক কেটে শুরু হয় উৎসবের। এ সময় গেল 1.5 দশকে গণমাধ্যমের উপর দমন পীড়নের কথা উল্লেখ করে গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় 21শে পরিবার অবিচল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশিষ্টজনরা। এ সময় গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন 21শের কর্ণধার আব্দুস সালাম। বলেন, 21 মানে মাথা নত না করা। মেহেদী হাসানের রিপোর্ট। মুক্ত ও সুদূর প্রসারী চীন। আজ থেকে 25 বছর আগে 2000 সালের 14 এপ্রিল যাত্রা শুরু করে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল 21শে টেলিভিশন। তারই স্মরণে দিবসের প্রথম প্রহরে 21শের স্টুডিওতে বরেণ্যজনদের সঙ্গে নিয়ে উপস্থিত চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। বাংলাদেশের টিভি জার্নালিজম সবাইকে নিয়ে কেক কেটে সূচনা হয় রজত জয়ন্তী উৎসবের। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে 21শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বলেন, আগামীতে 24-এর বীরদের চাওয়া পাওয়া পূরণ করবে 21শে টেলিভিশন। তরুণরা যে স্বপ্ন, এই যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছে এবং যে পরিবর্তন দরকার, প্রয়োজন,
তার জন্য একুশে টেলিভিশন কাজ করছে এবং করবে। ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, নতুন করে আবার চমক দেখাবে পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ একুশে টেলিভিশন। সবাই যেভাবে কাজ করছে 24/7 এভাবে যদি কাজ করতে পারি ইনশাল্লাহ 21কে আবারও আমরা 1 নম্বরে নিয়ে যেতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, একুশে টেলিভিশন নিজেই একটি ইতিহাস হয়ে গেছে, যাকে নিয়ে বই লেখা যায়। তো আমাদের সাংবাদিকতা গত 15 বছরে কোথায় ছিল, 21 বছর একুশে টেলিভিশনটা দেখলে আমরা এটাকে নিয়ে কেউ যদি গবেষণা করেন তাহলে বুঝবেন মানে কত ধরনের মানে আপনি একটা ইন্টেলিজেন্স এজেন্সি দিয়ে আপনি একটা টিভিকে ক্যাপচার করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গেল স্বৈরাচারের আমলে গণমাধ্যমের উপর কি নির্যাতন চলেছে তার প্রমাণ একুশে টেলিভিশন। যেখানে ফ্রিডম অফ প্রেস এনশিওর করা যায় সেই দেশে গণতন্ত্র অবশ্যই শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে বাধ্য। আমরা সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করতে চাই, নতুন করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করতে চাই, শক্ত ভিত্তির উপর দাঁড়া করিয়ে দিতে চাই। অনেকটা একই সুরে কথা বলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনও। মানবাধিকার নিশ্চিত করা, স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং বাংলাদেশের লুটেরাদের বিরুদ্ধে এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় তাদের অবস্থান রাখবে। মানুষের অধিকার রক্ষায় আবার কাজ করবে একুশে টেলিভিশন, আশা অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ববি হাজ্জাজের। এই দেশের মানুষের অধিকার, ভোটের অধিকার ফিরে আনার জন্য একুশে টেলিভিশন নতুন উদ্যমে কাজ করবেন, এটাই আজকের দিনে আমি আশা করি। 2000 সালে যেইভাবে করে তারা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করে একুশে টিভি শুরু করেছিলেন, আমি বিশ্বাস রাখি আগামীতে আবার এই নতুন বাংলাদেশে নতুনভাবে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে একুশে টেলিভিশন। আর নতুন দল এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আশা, আর কোনো গণমাধ্যমকে যাতে একুশের মতো নির্যাতিত না হতে হয়। গণমাধ্যম সংস্কার কমিশনও গঠিত হয়েছে। আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশে কোনো গণমাধ্যম যাতে আর এভাবে করে তাদের অধিকার, তাদের আসলে কথা বলার অধিকার, গণমানুষের কথা বলবার অধিকার কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বাধাগ্রস্ত না হয়। 14 এপ্রিল থেকে 3 দিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে একুশের জন্মদিন। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বিকেলেও একুশে টেলিভিশন কার্যালয়ে রজত জয়ন্তী উপলক্ষে কাটা হয় কেক। সে সময় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একুশে টেলিভিশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ইটিভির ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুবা মাহবুব সালাম। আরও জানাচ্ছেন নাহিদ মেম। একুশে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে ইটিভি ভবনে কেক কাটার মুহূর্ত। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুবা মাহবুব সালাম সহ আরও অনেকে। কেক কাটার মুহূর্তে নিজেদের অনুভূতির কথা জানান একুশে টেলিভিশনের 2 কর্ণধার। এখনও যে একুশের প্রতি ভালোবাসা, আমার প্রতি ভালোবাসা এবং বিশ্বাস যে মানুষের, দর্শকের, শুভানুদ্দেশা আছে, তার জন্য তাদেরকে কৃতজ্ঞতাবোধ জানাই। বিশেষত কৃতজ্ঞতাবোধ জানাই এই জুলাই বিপ্লবের ছাত্র জনতার ছেলে মেয়েদের। 9 বছর তো এরকম কিছু হয়নি, যেহেতু আমরাও ছিলাম না। 9 বছর আসলে এটা একটা ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট ইনশাল্লাহ এরকম আর হবে না। এখন আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারি, উই হ্যাভ দ্যাট ফ্রিডম অফ স্পিচ, অ্যান্ড এটা কন্টিনিউ রাখার জন্য অ্যাকচুয়ালি একা করলে হবে না, আমাদের ইউনাইটেডলি কাজ করতে হবে। আয়োজনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ও পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর সহ আরও অনেকেই। It was really delighted to meet the ETV team, and I'm really impressed by their hospitality, and also really impressed by the views and thoughts of the chairman of doing the media collaboration with Pakistan and Bangladesh. গত 16 বছরে বাংলাদেশের গণমাধ্যমের উপরে যে ঝড় গেছে, এবং এই ঝড়টা শুধু একটা গণমাধ্যম না, টোটাল গণমাধ্যমের উপর দিয়ে গেছে, এবং গণমাধ্যমের উদ্যোক্তা মালিক পক্ষরা বিভিন্ন সময় এটা সাফার করেছেন। সালাম ভাই নিজেও এটা সাফার করেছেন। একজন উদ্যোক্তা এবং বিনিয়োগকারী এবং যিনি এরকম একটা বড় অবদান রেখেছেন আমাদের গণমাধ্যমে, তাকে হেনস্থা করাটা আমাদের ভালো অভিজ্ঞতা না। দিনভরই শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয় একুশে পরিবার। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা।
গান আবৃত্তি সহ জমকালো আয়োজনে উদযাপন করা হচ্ছে 21শে টেলিভিশনের রজত জয়ন্তী। বাংলাদেশে এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে 21শে টেলিভিশন কাজ করে যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। শিগগিরই নতুন নতুন অনুষ্ঠান সহ ব্যতিক্রমী সংবাদ দেখতে পাবেন বলে জানান 21-এর ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 21শে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে রাজধানীর কারওয়ান বাজার এলাকা। পেট্রো বাংলার সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন 21-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। ধ্বংসস্তূপ থেকে নতুন করে গড়ছি 21শে টেলিভিশন, আপনারা নিত্য নতুন দেখছেন এবং 21শে টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রাম, আমরা নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসছি। 21কে নতুন করে এগিয়ে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন 21-এর ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। নিউবর্ন বেবিকে যেভাবে বড় করতে হয় ঠিক সেভাবে আমরা আসলে এই চ্যানেলটাকে আবারও বড় করছি। এরপর একে একে জনপ্রিয় গানে দর্শকদের মুগ্ধ করে রাখেন শিল্পীরা। বাঙালির শেকড়ের গানে খুশি দর্শকরা। অনুষ্ঠানস্থলে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। 21-এর কাছে তাদের প্রত্যাশার কথা জানান। ফ্যাসিস্ট স্বৈরাচারের সময়ে এই ইটিভির উপরে যত অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে, এই জুলুমের বিপরীতে গণমানুষের ভালোবাসা পেয়ে আজ 21শে আবার ঘুরে দাঁড়িয়েছে। প্রতিকূলতা পার করে 21শে টেলিভিশন দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমি এর শুভকামনা করি এবং সেই সাথে অভিনন্দন জানাই। রিহাবের পক্ষ থেকে 21শে টিভিকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। রাজনীতির সাথে যে ব্যবসার একটা সম্পর্ক, সেটা সুন্দরভাবে কিন্তু তারা তুলে ধরে। আমি আশা করি তারা এই জিনিসটা চালিয়ে যাবে। শিশুদের জন্য নাগরদোলা সহ নানা আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যুক্ত করেছে। অনুষ্ঠানে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। জন আকাঙ্ক্ষার পক্ষে তারা ভূমিকা পালন করতে পারছে। এই নতুন বাংলাদেশের তাদের এই যাত্রা অব্যাহত থাকুক। বাঙালির সংস্কৃতিকে এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহ্বান জানান শিল্পী সহ দর্শক শ্রোতারা। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শুল্ক সম্পূর্ণভাবে বাতিলের আহ্বান চীনের। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21শে সংবাদে। সংস্কৃতি উদযাপিত হবে, তবে ধর্মচর্চার পর্যায়ে যেন না যায়, এই অনুরোধ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেছেন, দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে অপসংস্কৃতি বিতাড়িত করতে হবে। আমরা ইলিশ মাছ খেয়েছি, আমাদের সংস্কৃতির মতো করে আমরা উদযাপন করেছি। এটিকে যেন ধর্মচর্চার পর্যায়ে কেউ না নিয়ে যায়। আমরা এই দেশের এই ভূখণ্ডের সংস্কৃতিকে, হাজার বছর থেকে লালিত সংস্কৃতিকে পালন করব। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে বর্ষবরণের উচ্ছ্বাস, রমনা বটমূল থেকে মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশের প্রত্যাশা। বাংলা নববর্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা, 24-এর চেতনায় বৈষম্যহীন দেশ করার আহ্বান। এবং 21-এর রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, বস্তুনিষ্ঠ সংবাদ আর অনুষ্ঠান বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।